জন্য এই ইসলাম থেকে, এই জায়গা থেকে আমার আপনার শিক্ষা হলো যে আমরা অহংকার করব না। কি করব না? আমরা অহংকার করব না। অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক কিনা? যেই অহংকার করেছে তারই পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন অহংকার করেছিল, ফেরাউন আজকে দুনিয়াতে টিকে নাই, কিন্তু এই আল্লাহ তাআলার আইন এখনো বাস্তবায়ন আছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ আল্লাহ তাআলার সাথে প্রকাশ্য দুষ্টমি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নমরুদকেও দুনিয়াতে রাখে নাই। এরকম যত রাজা বাদশা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, তারাও আজকে দুনিয়াতে নাই। তারা অহংকার করছিল। যারা অহংকার করলে পতন হয় কি হয় না? কথা বলেন। অহংকার যেই করবে, যে বান্দাই করবে, সে হুজুর হোক আর খেজুর হোক। কথা বলেন ঠিক কিনা? অহংকার যে করবে সেই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি অহংকার করবা, নিজের দাম্ভিক ভাববা, এই ভাবার সুযোগ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ জামানার উম্মত হিসেবে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কেন বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়ার 56 নম্বর আয়াতে বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়াতে আমি জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবি। একমাত্র কার ইবাদতের জন্য আমাদেরকে বানাইছে? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এখন আমরা ইবাদতের পয়েন্টে আসি। ইবাদতের পয়েন্টে আসি। আমরা ঈমান গ্রহণ করেছি। কি করেছি? ঈমান গ্রহণ করেছি। যারা ঈমান গ্রহণ করেছে তারা হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? তারা হলো মুমিন। এই মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে যে এই ইসলাম, এই ঈমান, তুমি যে ঈমান গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, ইসলাম 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। কয়টা খুঁটির উপরে? 5টা খুঁটির উপরে। যেরকম আমরা মসজিদে দেখি আমাদের চারপাশে খুঁটি দেওয়া, এরকম এই মসজিদটা এই খুঁটির উপরে দাঁড়ায় আছে। টিনটা, এই মসজিদের টিন এই খুঁটির উপরে দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক এইভাবে এরকম ইসলাম উপরে নিচে 5টা খুঁটি, এই খুঁটির উপরে ইসলাম দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম 5টা খুঁটির উপর স্তম্ভিত। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার সে সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা এক, অর্থাৎ ঈমান গ্রহণ করবে। দ্বিতীয়ত সে নামাজ কায়েম করবে। তৃতীয়তে রোজা রাখবে। চতুর্থে যাকাত প্রদান করবে। পঞ্চমে হজ আদায় করবে। আমরা মুহতারাম হাজিরিন ঈমান গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার গুণ আমার আপনার ভিতরে আছে। 2 নাম্বার ওয়াকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায়ের কথা বলা হয়েছে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাতে কয়েকত ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপর ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি যথাযথ আদায় করেন তাহলে আপনার ইসলামের খুঁটির ভিতরে 2টা খুঁটি অটল রইল। 3 নাম্বার হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আপনি যদি যাকাত আদায় করেন, আপনার যাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তার 3টা খুঁটি ঠিক হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বছর ঘুরায়া 12টা মাস ঘুরায়া 1টা মাস সিয়ামের জন্য দিয়েছে ট্রেনিং হিসেবে। 1 মাস তুমি যেইভাবে চলবা, সারা 11টা মাস তুমি ওইভাবে চলবা। এই জন্য রমাদানুল মুবারকের রোজাগুলো আপনার আমার উপর ফরজ করে দিয়েছে। কেউ যদি এই ফরজ ইবাদতটা করে, আল্লাহ তাআলা জানায় দেন যে তার ইসলামের 5টা খুঁটি ঠিক রইল। 5টা খুঁটি ঠিক রইল। পঞ্চমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হজ্জুল বাইতা, যে ব্যক্তি হজ করলো, সামর্থ্য আছে হজ করলো,
হজ করলে সে ব্যক্তিও আল্লাহ তাআলা জানায় দেন যে তার ইসলামের 5টা খুঁটি ঠিক রইল। এখন আমার 5টা যদি খুঁটি ঠিক থাকে, তাহলে আমি যদি এই যে মসজিদের চারপাশে খুঁটি, এর ভিতরে আমি আরো মাল সামানা বিভিন্ন জিনিস রাখতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। ঠিক ওইভাবে আপনি যদি ইসলামের এই মৌলিক 5টা বিষয় যদি ঠিক রাখেন, তাহলে আপনার আরো যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেহেতু হজের সিজন চলতেছে, গত জুমায় হজ সম্পর্কে আলোচনা হয়েছে, এই জন্য আজকের জুমাও হজের একটু কথা বলা হবে। হজ আল্লাহ রাব্বুল আলামিন সবার উপর ফরজ করে নাই, এবং যার উপরে ফরজ করছে সে ব্যক্তি হজও যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে তার উপরে হজ ফরজ ছিল কিন্তু হজ করতে পারে না, তার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খালি বলছে শেষ বয়সে যাব, বৃদ্ধা বয়সে যাব। এখন অনেক কাজ, এই কাজের উসিলা দিতে 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 তার এক সময় হায়াতি শেষ হয়ে যায়, কিন্তু হজ করা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার উপরে হজ ফরজ সে ব্যক্তি যদি হজ না করে মারা যায়, কিয়ামত পর্যন্ত এই ফরজ ইবাদত ত্যাগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে শাস্তি দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই হজের সিজন চলতেছে, আজকে থেকে বাংলাদেশ থেকেই প্রথম ফ্লাইট শুরু হবে। যারা হজে যাবে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজগুলো কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আমাদের যাদের সামর্থ্য নাই, আমরা দূর থেকে নিয়ত করি এবং আল্লাহ তাআলার কাছে দু চোখের পানি ফলায়া আমরা যদি কান্নাকাটি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একদিন না একদিন নিয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার আমার চোখের পানির অনেক দাম। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন কঠিন অবস্থা গ্রহণ করবেন, তখন আল্লাহ তাআলা বলবে যে এই রাজত্ব কার ছিল, কার ছিল, এই রাজত্ব কার? তখন সব বান্দা একত্রে এক আওয়াজ দিয়ে করবে যে লিমানিল মুলকুল ইয়াউম ওয়াল্লাহু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এবং সব বান্দারা বলবে আল্লাহ তাআলা তোমার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 500 বছর পার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানটা এমন হবে, এই সূর্য উল্টা পিঠটাকে আল্লাহ রাব্বুল আলামিন সোজা করে দিবেন, এবং ওই অবস্থাটা এমন হবে, ভয়াবহ অবস্থা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে এইভাবে জ্বালাইছেন। জাহান্নাম বলতেছে, ডাক দিয়ে, আয় রাব্বুল আলামিন, আমার কাছে পাপিষ্ঠ বান্দাদেরকে দিয়ে দাও, আমার কাছে পাপিষ্ঠ বান্দাকে দিয়ে দাও। আর রব্বুল আলামিন আমাকে যেইভাবে জ্বালাইছো, ওই জ্বালানিতে আমি আমার অর্ধেক গ্রাস করে ফেলতেছে, অর্থাৎ আগুন গ্রাস করে ফেলতেছে।